বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আসসালাতু আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তার পর আজ অনেক কাজ করেছি, তাই দুপুরে রান্না বসাতে দেরি হয়ে গেল। রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আগামীকাল থেকে বাচ্চাদের স্কুল খোলা, পূজার ছুটি শেষ। অনেক দিন ছুটি কাটানোর পর আগামীকাল থেকে বাচ্চারা স্কুলে যাবে। আসলে এই জন্য আগে থেকে একটু প্রস্তুতি নিচ্ছিলাম। বাচ্চাদের টিফিন, নাস্তা এসবের কাজ গুছিয়ে রাখছিলাম। স্কুল খোলার পর এক সপ্তাহ দেখা যায় একটু আলসেমি লাগে সকালবেলা উঠে বাচ্চাদের টিফিন, নাস্তা এগুলো রেডি করে দিতে। এই জন্য আগে থেকে সামান্য প্রস্তুতি নিয়ে রাখলে সকালবেলা উঠে ঝামেলা হয় না। আর আমার যেহেতু ছোট বাবু আছে, সকালবেলা প্রায় সময়ই দেখা যায় বাবু আমি ওঠার পর উঠে যায়। তখন একেবারেই যদি কোনো প্রিপারেশান না নেওয়া থাকে বাচ্চাদের টিফিন দিতে অসুবিধা হয়। আর আমার বাচ্চা দুইজনই স্কুলে কেক, বিস্কিট এগুলো নিতে চায় না। দেখা যায় আমি বাসায় রেডি করে দিই কোনো না কোনো নাস্তা, নুডলস বা কোনো ফ্রাই, যে কোনো কিছু ঝাল জাতীয় খাবার করে দিলে ওরা টিফিনে খেতে পছন্দ করে। সেজন্য আমার একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেওয়া। তো ওগুলো কিছু কিছু রেডি করে নিয়েছি। তার মধ্যে বাচ্চাদের স্কুল আর বাচ্চার বাবার অফিসে যাওয়ার সময় একেবারে একই, সবাই একসাথেই বাসা থেকে বের হয়। সেই জন্য সকালের নাস্তারও কিছুটা প্রিপারেশান নিয়েছি। এই জন্য দুপুরে আজকে রান্না করতে দেরি হয়ে গিয়েছে। তো একবার যেহেতু দেরি হয়েই গিয়েছে, চিন্তা করলাম সব কিছু রেডি করে নিই। তো একবারে সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে এসেছি। এক চুলায় ভাত আর এক চুলায় মাছের মশলা কষিয়ে নিচ্ছি। ভাতটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন মাছের মশলাও কষানো হয়েছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় রান্না করব বেলে মাছের চচ্চড়ি। এই জন্য বেলে মাছটা আগে সিদ্ধ করে নিব। ছোটোবেলায় দেখতাম অনেক ছোট ছোট বেলে মাছ নিয়ে আসলে আমার নানু ওই মাছগুলোকে হালকা লবণ, মরিচ, হলুদ দিয়ে সেদ্ধ করে নিত। তারপর ওই ছোট ছোট মাছগুলো থেকে যতদূর সম্ভব কাঁটাগুলো ফেলে দিত, দিয়ে তারপরে চচ্চড়ি করতো। তো ভয়ে তো আমরা ছোট মাছ নিয়েই আসি না, যে ছোট মাছ বাছতে সমস্যা। আমি এই জন্য বড় মাছ দিয়েই করে নিচ্ছি। আমাদের বাসায় মাছের ভর্তা, মাছের ঝুরি এগুলো অনেক পছন্দ সবার। আমার বাচ্চারাও খায়, আমার বাচ্চারা মাছ খুবই পছন্দ করে। তো ভাবলাম আজকে বড় বেলে মাছ দিয়েই মাছের চচ্চড়ি করব। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল। এখন তো আমার নানু নেই, নানুর হাতেরটা চাইলেও খেতে পারবো না। সেজন্য নানুর মতো করে নিজেই রান্না করার চেষ্টা করলাম। তো বাসায় আজকে আসলে ধনেপাতা এগুলো কিছুই ছিল না। ধনেপাতা থাকলে বা লেবু গাছ থাকলে লেবু পাতা দিলে চচ্চড়িটা খেতে আরও ভালো লাগে। তো আমি এইভাবেই করে নিচ্ছিলাম। এই যে মাছটা সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি, তারপরে একটু পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা আর বেশি করে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর একটু দিতে পারলে ভালো হতো, কিন্তু বাচ্চারা খাবে তাই একটু অল্পই দিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাছটা রান্না করে নিয়েছি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, যে এখন দেখেও আমার আবার খেতে ইচ্ছে করছে। আর আমার সেজো মেয়েটা, মানে 3 নাম্বার মেয়েটা, ও হচ্ছে ডাল ছাড়া খেতে পারে না। ও মাছ, মাংস এগুলো একটু কমই খায়। এই জন্য ওর জন্য একটু ডাল চচ্চড়ি করে নিচ্ছি, তাহলে আর ও খাওয়া নিয়ে খুব একটা বিরক্ত করবে না। আজকে এইটুকুই রান্না করব। রাতের বেলা যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে একটু ভর্তা বা কোনো একটা ভাজি আরেকটা করে নিব, নইলে এগুলো দিয়েই চলে যাবে। যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক, কমেন্ট করে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। রান্না তো শেষ, আপনাদের সাথে চলেন একটা পার্সেল শেয়ার করি। এটা আসলে আমার সকালবেলায় এসেছিল, তো এখন আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে একটা ডায়পারের প্যাকেট ছিল। আমি নিউজ ফিড দেখতে দেখতে সেদিন আমার চোখে একটা পেজ আসলো, ওইখানে ডায়পারের অ্যাড দিচ্ছিল, বেবি ডায়পার। ওরা পাইকারি দামে বিক্রি করছে। তো ভাবলাম নিয়ে দেখি। আমি যেহেতু আমার ছোট বেবিটাকে অল টাইম ডায়পার পরিয়ে রাখি, আমার আসলে অনেক ডায়পার লাগে। আর প্যাকেটের ডায়পারগুলো কিনতে গেলে দেখা যায় অনেক দাম। সেই জন্য আমি ট্রায়াল বেসিসে নিয়েছি। তো সকাল থেকে আমি আসলে ডায়পারটা পরিয়ে রেখেছি। আমার বাচ্চার সাইজ অনুযায়ী আমি নিয়েছি। প্রোডাক্টটা আসলে অনেক ভালো, সফট, বাচ্চারা আরাম পায়। আর দেখতেও সুন্দর হওয়াতে ভালোই লাগে। উপরে আর প্যান্ট পরানো লাগে না। ভালো, যারা সারাদিন বাচ্চাকে ডায়পার পরিয়ে রাখেন
তারা এটা নিয়ে দেখতে পারেন। দামেও সাশ্রয়ী, কোয়ালিটিটাও ভালো, আর এটার প্যাকেজিংটা ভালো ছিল। আমি ভেবেছিলাম কেমন না কেমন প্যাকেটে আসবে, কিন্তু না, প্যাকেটটা আসলে ভালো ছিল। আপনাদের সামনেই তো খুললাম। ধন্যবাদ।